নমস্কার সকলকে। তো আপনারা ইতিমধ্যে সকলেই জানেন যে রানাঘাটের ছোট্ট শিশু অস্মিকা দাস, সে যে এতদিন দীর্ঘদিন ধরে বিরল রোগের সঙ্গে লড়াই করছিল, সেই লড়াই অবসান ঘটেছে এবং আমাদের রানাঘাটের ছোট্ট শিশু অস্মিকা দাস সেই ব্যয়বহুল যে ইঞ্জেকশন, সেই ইঞ্জেকশনটাও পেয়েছে এবং এখন খুব ভালো আছে। আর এটাই বলার জন্য ভিডিওটা করা যে অনেক বাচ্চাদের এই পশ্চিমবাংলায় 3টে বাচ্চারা আরও রয়েছে এই একই রোগে আক্রান্ত, এবং পাশাপাশি আরও কিছু রোগে আক্রান্ত অনেক বাচ্চারা রয়েছেন, বড়রা রয়েছেন। প্রত্যেকেই আমাকে ফোন করছেন ভিডিও করে দেওয়ার জন্য, যাতে আমার ভিডিওর মাধ্যমে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। যেহেতু অস্মিকার জন্য আপনারা বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত, সেটা দেখেই সকলে ভরসা পেয়েছে এবং বিশ্বাস করে এই জন্যই আমাকে বারবার সকলে বলেন। কিন্তু আমি কয়েকদিন ব্যস্ত থাকার কারণে প্রথমত ব্যবসা নিয়ে সেজন্য করতে পারিনি, আর দ্বিতীয়ত আরও একটা বড় কারণ যে সবচেয়ে বড় কথা, মানে অস্মিকার জন্য আমি যতটা করেছি ততটা যাওয়া কিন্তু আমার মার জন্য কখনো আমি করিনি। আর অস্মিকার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্কও নেই। আর অস্মিকার জন্য করেছি টোটালটাই, কী করেছে না করেছে আমি জানি না, ভগবান সবটাই আমাকে দিয়ে করিয়েছে। কারণ আগে কখনো আমি এরকম কারোর জন্য দাঁড়াইও নি। সমাজসেবা করেছি অন্যরকমভাবে, কিন্তু এতটা এরকমভাবে আমি কখনোই করিনি। পুরোটাই ভগবান আমাকে দিয়ে করিয়েছেন, এটাই আমার বিশ্বাস। আর এইটা করার পরেও অনেকের কাছে অনেক কথা শুনতে হয়েছে। নেগেটিভ কিছু মানুষ আছে যারা অনেক কিছু বলেছেন, আর যারা পজিটিভ তারা তো জানেন, তারা আশীর্বাদ করেছেন, তাদের আশীর্বাদ এবং ভালোবাসাতেই আজকে অস্মিতা সুস্থ। আর যারা নেগেটিভ, যারা এক পয়সা দিয়েও সহযোগিতা করতে পারবেন না, কিন্তু উল্টোপাল্টা কথা বলে যান, মন্তব্য করে যান, তাদের কথা আমি খুব একটা গায়ে লাগাই না। কিন্তু যখন আমি মনে করব যে না, খুব বেশি বাড়াবাড়ি হয়েছে, তখন অবশ্যই কিন্তু আমি আপলোড করব, যেটা হচ্ছে আমার কাছে প্রমাণ রয়েছে। যেটা অনেকেই বলেন যে আমি আমার ব্যবসাটা নাকি শুরু করেছি, অনেকে এসব মন্তব্য করেন যে চিকিৎসা টাকা দিয়ে, এরকম একটা ব্যাপার অনেকেই বলেন। কিন্তু বিষয়টা হচ্ছে আমি ব্যবসা কীভাবে শুরু করেছি, কোথা থেকে লোন নিয়েছি, কবে নিয়েছি, টোটাল প্রুফ আমার কাছে রয়েছে। অবশ্যই যখন আমার মনে হবে যেটা বাড়াবাড়ি হচ্ছে, আমি অবশ্যই সেটা সকলের সঙ্গে শেয়ার করে নেব। এখন আমি শেয়ার করার প্রয়োজন মনে করি না, কারণ দু একজন মানুষ নেগেটিভ বলে, সবাই তো নেগেটিভ বলে না, সবাই তো পজিটিভ এবং জানে। এবং প্রত্যেকটা ভান্ডারে কিন্তু আমরা অস্মিকাদের বাড়িতে গিয়েই ভেঙেছি, এবং এমনও দিন হয়েছে যে অস্মিকারা বাড়িতে নেই বলে আমরা কিন্তু জীবন ভান্ডার করিনি। ওনারা ফিরেছেন কলকাতা থেকে, অনেক সময় মানে চেক আপে যেতে হয়েছে পেয়ারলেসে, ফিরেছেন, তারপরে কিন্তু শুরু করেছি। যাই হোক, সেসব কথা বাদ দিয়েছি, কারণ এটা একটা এফেক্ট পড়েছে আমার উপরে, আমার ফ্যামিলি থেকে পড়েছে যে জীবন ভান্ডার করতে না, লোকে এই ওই কথা বলে। তো সেইগুলোর জন্য একটুখানি ভেবেছি যে আবার পরবর্তীতে কোনো বাচ্চার জন্য এগোবো, তাহলে লোকে ভাববে নিশ্চয়ই আমার হয়তো কোনো স্বার্থ আছে। তো সেই জন্যই পরবর্তীতে মানে এগোতে জাস্ট কী বলবো, একটা মানে ভয়, যে এগোবো এরকম হবে, আমার নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, কেন আমি এগোচ্ছি। কিন্তু বিশ্বাস করুন, সেজন্য চুপ থাকি। কিন্তু আবার কিছু কিছু বাচ্চার মারা এমনভাবে বারবার রিকোয়েস্ট করছেন, বিশেষ করে সোনারপুরে যে ছোট্ট শিশু রিদিকা দাস, ওর আগের আমি ভিডিও করে দিয়েছি, তবে তারপরে কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু এই মুহূর্তে মানে পেয়ারলেসে গেছিলাম অস্মিকার জন্য, সেদিনকেও ওনাদের সঙ্গে দেখা হয়েছে, ওখানে ওনারা এসেছিলেন। তো রিদিকার মা আমাকে বারবার করে অনুরোধ করছেন, সাথে আমার কমেন্ট বক্সে আপনারাও অনুরোধ করছেন। এমন অনেক মানুষ রয়েছেন কমেন্ট করে বলছেন, দিদি রিদিকার পাশে দাঁড়ান, একটু রিদিকার পাশে দাঁড়ান, রিদিকার প্রচার করে দিন, বারবার করে বলছেন। তো আমি মনে করছি হ্যাঁ, আমাদের সমাজে প্রত্যেকটা শিশুরই বাঁচার অধিকার রয়েছে, এবং প্রত্যেকটা শিশুই আমাদের কাছে মানে আমাদের সমাজের অমূল্য সম্পদ। তাই প্রত্যেকটা শিশুর জীবন রক্ষা করাটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, সেটা আমি মনে করি। কিন্তু আবার কিছু কিছু মানুষের জন্য অনেক সময় কী হয়, থেমে যেতে হয়। কিন্তু আমি চাইছি, ঠিক আছে, অনেকবার করে ওনারা বলছেন যখন, অবশ্যই প্রচার করে দেওয়ার, এবং প্রচারের পাশাপাশি যেটুকু আমি নিজে পারবো, এখন আমার নিজেরই পরিস্থিতি মানে ভীষণই একটা অন্যরকম ব্যাপার, সবটা তো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় না। যাই হোক, অন্যরকম পরিস্থিতিতে আমি আছি, তারপরেও আমি চেষ্টা করবো রিদিকার জন্য কিছু না কিছু আমি নিজে পার্সোনালি অবশ্যই করার চেষ্টা করব। আর সাথে আপনাদের সকলের কাছে অনুরোধ করব, হাত জোর করে আপনারা যেভাবে অস্মিকার জন্য পাশে দাঁড়িয়েছিলেন, ঠিক সেরকমভাবে রিদিকার জন্য এগিয়ে আসুন। এবং এই যে স্ক্যানারটা দেখতে পাচ্ছেন, এই স্ক্যানারটা হচ্ছে আসল স্ক্যানার, এবং এই স্ক্যানারে সরাসরি কিন্তু হসপিটালে টাকা পৌঁছে যাবে ইম্প্যাক্টগুলোর মাধ্যমে। তো এইটাই হচ্ছে আসল স্ক্যানার। এটা না রিদিকার বাবা মায়ের, ঠিক অস্মিকার বেলা যেমনটা বলেছিলাম তেমনটাই, এটা না রিদিকার বাবা মায়ের, না আমার কারোর স্ক্যানার নয়। এই স্ক্যানারটা সরাসরি হসপিটালে টাকাটা পৌঁছে যাবে। আর এই রোগ সম্পর্কে আপনারা তো সকলেই এখন ইতিমধ্যে জেনে গেছেন যে এই রোগটা একদমই হ্যাঁ সত্যি এই রোগটা হয়, আর এর সত্যিই 9 কোটি টাকা ইঞ্জেকশন লাগে। তো আপনারা সবটাই যখন জেনে গেছেন, তো নতুন করে কিছু বলার নেই। সকলের কাছে নতুন করে এটাই বলা যে অনুরোধ করছি আবারও, সকলে যে যা পারবেন, 5 টাকা হোক 10 টাকা হোক। অনেকে বলে যে
আমি কি দিয়ে কি হবে, আমার একা, আমি যদি একা 500 টাকাও, এরকম অনেকেই আছেন বলেছেন যে আমি একা 500 টাকা চাইলে তো দিয়ে দিতেই পারি, কিন্তু আমি একা 500 টাকা দিয়ে কি হবে, এত টাকা লাগবে, এরকম কিন্তু অস্মিকার সময় আমাকে অনেকেই বলেছেন। আমি নাম বলছি না, কিন্তু আমার কাছে অনেক প্রমাণও রয়েছে। কিন্তু আজকে কিন্তু অস্মিকার জন্য 1 টাকা, 2 টাকা, 50 টাকা, 10 টাকা দিয়েই কিন্তু বিন্দুতে বিন্দুতে সিন্ধু তৈরি হয়েছে। আর আমরা সবাই মিলে হৃদিকার জন্যও পারবো বিন্দুতে বিন্দুতে সিন্ধু তৈরি করতে। তাই সকলকে এগিয়ে আসতে হবে। আর হৃদিকার বিষয়ে আর একটা ব্যাপার রয়েছে, যেটা হচ্ছে ওর সময়টা অনেক কম। মানে 14 মাস হয়ে গেছে, 14 মাস বয়সে মাত্র 1,10,00,000 টাকা উঠেছে। মাত্র বলছি এই কারণেই, কারণ দরকার হচ্ছে 9 কোটি, সেখানে মাত্র 1 কোটি উঠেছে। আর এই ইঞ্জেকশনটা 2 বছর বয়সের মধ্যে দিতে হবে। 2 বছর পার হয়ে গেলেই এই ইঞ্জেকশন কোনোভাবেই কাজ করবে না। আর পেয়ারলেসে যেদিনকা অস্মিকার ইঞ্জেকশন মানে হলো, সেদিনকে আমি ছিলাম। ডক্টর সংযুক্তা দে, ডক্টর সংযুক্তা দে ম্যাম অনেক ইন্টারভিউ দিচ্ছিলেন, সেগুলো শুনছিলাম, কথোপকথনগুলো সামনাসামনি বসে। তখন আরও বিষয়টা ক্লিয়ার হয়ে গেল এই রোগ সম্পর্কে, যে সত্যি এই রোগের যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ইঞ্জেকশনটা দিলেই সব থেকে বেশি কার্যকর। কারণ যেই ইয়েগুলো, নার্ভগুলো শুকিয়ে যায়, সেখানে কিন্তু ইঞ্জেকশন যতই দেওয়া হোক কাজ করে না। তাই যত তাড়াতাড়ি মানে যে নার্ভগুলো মানে না শোকানো অবধি ওই ইঞ্জেকশনটা দিলে খুব বেশি ভালো কাজ করবে এবং তাতে ইমপ্রুভমেন্টটা বেশি হবে। আর সকলকে এটাই বলবো, সেই জন্য সময়টা 14 মাস অলরেডি হয়ে গেছে হৃদিকার। তাই সকলে এগিয়ে আসুন এবং হৃদিকার পাশে দাঁড়ান। আর আমি পার্সোনালি অবশ্যই চেষ্টা করব, আর আমার বিএড ফুচকা দিদির স্টল বন্ধ রয়েছে, স্টল ওপেন করলে আমি একটি স্ক্যানার লাগিয়ে দেবো, যেটা ইম্প্যাক্ট গুরুর স্ক্যানার। না তো আমার স্ক্যানার, না তো হৃদিকার বাবা মায়ের স্ক্যানার। স্ক্যানারটা হচ্ছে ইম্প্যাক্ট গুরুর স্ক্যানার। যখনই আপনারা স্ক্যানারে টাকা দেবেন, দেখে নেবে ইম্প্যাক্ট গুরু নাম আসছে এবং সাপোর্ট হৃদিকা দাস নাম আসছে কিনা সেটা দেখে আপনারা টাকা দেবেন যাচাই করে। এবং যে যা পারবেন আমার বিএড ফুচকা দিদির স্টলে আপনারা আসবেন এবং যার যার মনে হবে প্লিজ সহযোগিতা করবেন। বিন্দুতে বিন্দুতেই সিন্ধু তৈরি হয়। কখনো ভাববেন না যে আমার কাছে কম টাকা, আমি তো 20 টাকা দেবো শুধু, এরকম ভাববেন না, কখনোই নয়। বিন্দুতে বিন্দুতে অস্মিকার জন্য সিন্ধু তৈরি হয়েছে, ঠিক সেরকম সকল ব্যথার জন্যই হোক, এটাই আমি চাই। সকলকে এটাই বলবো। আর একটা বিষয় যেটা অনেকেই বারবার করে বলছেন যে অস্মিকার জন্য তুমি এত কিছু করলে, তাহলে অস্মিকার বাবা মা কেন তোমার নামে ধন্যবাদ জানাই না, তোমার নাম একবার বললো না, এই যে জিনিসগুলো বলছেন, এইগুলো আমি মনে করি শুভদা যথেষ্ট শিক্ষিত এবং শুভদা যথেষ্ট বুদ্ধি রয়েছে বলে কিন্তু আজকে অস্মিকার বাবার লড়াই কিন্তু এটা হয়েছে। শুধুমাত্র আমি অস্মিকার পাশে দাঁড়ালেই কিন্তু হয়ে যেত না, আপনারা সকলেই এগিয়ে এসেছেন। অস্মিকার বাবার বুদ্ধি, ধৈর্য শক্তি সবকিছুর জন্যই আজকে এটা হয়েছে। তাই অস্মিকার বাবা সকলকে একসঙ্গে ধন্যবাদ জানাচ্ছি। ইন্ডিভিজুয়ালি কাউকে ধন্যবাদ জানাবে শুভদা সেরকমটা আমি কখনোই মনে করি না। কারণ প্রত্যেকটা মানুষের সমান, যে 1 টাকা দিয়েছে সেও অস্মিকার জন্য যা, আর যে হচ্ছে তোমার 60 লক্ষ টাকা দিয়েছে সেও তাই। কারণ প্রত্যেকে দিয়েছে বলেই তো হয়েছে। 1 টাকা যদি সে না দিত বা সে 60 লক্ষ না দিত, কোনোটাই হতো না। তাই সকলেই সমান অস্মিকার জন্য। তাই সকলকে এগিয়ে আসলেই, একা কোনো কাজ হয় না, একতাই বলম, সবাই মিলে আসলে তবেই সেই কাজটা সাকসেস হয় এবং সাফল্য পাওয়া যায়। তাই ওই কথাটা বলবেন না। আর সবচেয়ে বড় কথা আরেকটা বিষয়, যেটা সবাই বলেন যে মানে ব্যবসার কথা, যে এটা এখান থেকে করেছি, কোনো দিনও না। ইভেন আমি জীবন ভান্ডারও কোনো দিনও জীবন ভান্ডার টাকায় করতে চাইনি। আমি চেয়েছি আমার নিজের গানের প্রোগ্রামে টাকায় করব। আর সত্যি কথা বলতে, জীবন ভান্ডার করার সময় শুভদা বললো দেখো, একটা টোটো ভাড়া, একটা সাউন্ড ভাড়া, এগুলো একটা খরচ রয়েছে, বা আমরা যে যাচ্ছি এটা খাওয়া দাওয়ার খরচ রয়েছে। তুমি জীবন ভান্ডারটা আমাদের বাড়িতে ভাঙো, ভেঙে যেই টাকাটা হবে আমাদেরকে দাও, কিছু টাকা তোমরা নিয়ে সেটা আবার করো। কিন্তু আমি শুভদাকে বলেছি, যখন আমি উপকার করতেই এসেছি, তখন সেই টাকা দিয়ে কেন করবো? নিজের টাকা দিয়ে করলে তবেই তো কর্মফল বলে আমি জিনিসটা বিশ্বাস করি। সেই জন্য আমি বলেছি জীবন ভান্ডার করবো না, তাও ভালো, মানে পরে পরে গ্যাপ দিয়ে দিয়ে করবো, কিন্তু তাও নিজেদের টাকা দিয়েই করবো, ওই ভান্ডারের টাকা দিয়ে আমরা করবো না। আর শুভদাকে এটাই বলেছিলাম, তোমার ওই ভান্ডারের টাকা আমাদেরকে দিতে হবে না জীবন ভান্ডার করার জন্য। শুধুমাত্র অস্মিকা সুস্থ হয়ে গেলে একটা পুতুল আমাকে উপহার দিও, তাহলেই হবে, আর কিচ্ছু চাই না। এবং আমি এটাই বলবো যে অনেকে এই ওই সেই কথা বলেন, সত্যি না জানে কথা বলা ঠিক নয়। এবং পারলে কিছু করুন, খারাপ মন্তব্য না করে বা খারাপ জিনিসটা না ছড়িয়ে। অনেকেই তো বলেছেন এই রোগটা নেই, এরকম এত টাকা ইঞ্জেকশন হতেই পারে না, একটা ইঞ্জেকশনের দাম এত। এখন তো আপনাদের সকলের এটা সবটা ক্লিয়ার হয়ে গেছে। এতদিন অনেকেই ভেবেছে যে এই টাকাটা দিচ্ছি সঠিক জায়গায় যাবে তো। আবার অনেকেই ভেবেছেন যে আমরা এত টাকা দিলাম যদি টাকা না ওঠে। অনেকে অনেক মন্তব্য করছেন। তাই সব কিছুর একটাই রেজাল্ট বা একটাই উত্তর হচ্ছে, সেটা 18 তারিখ হয়ে গেছে, ইঞ্জেকশন পেয়ে গেছে এবং অস্মিতা সুস্থ রয়েছে। এবং আগের থেকে অস্মিতা কিন্তু অনেক অনেক ডেভেলপমেন্ট করেছে, অনেকটাই। আমরা প্রথম দিন গিয়ে অস্মিতাকে যা দেখেছিলাম আর এখন যেভাবে অস্মিতাকে দেখি,
অনেকটাই চেঞ্জ। আর সত্যি এই ওষুধের কাজ ভীষণই হেল্পফুল, মানে ভীষণ কার্যকারী ওষুধ, এবং ইঞ্জেকশনটাও ভীষণ কার্যকারী হবে। আশা করি আগামী দিন অস্মিকার খুব মানে সুস্থতায় দিন কাটবে, এবং আমরা চাই রিদিকাও সুস্থ হয়ে উঠুক। সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।